লেকচার 5-এর 21 নম্বর অঙ্ক থেকে শুরু করবো আজকে। 21 নম্বর অঙ্ক দেখি কি আছে। এখানে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 12 and ab ইকুয়াল টু 35। এটা হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু what? তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি, আবার টেকনিক্যালি সহজে করতে পারি। প্রথমে আমি ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b এর মান দেওয়া আছে, কিন্তু a মাইনাস b এর মান দেওয়া নাই। a মাইনাস b এর মানটা আমি বের করে নেব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4n। a মাইনাস b হোল স্কয়ার মানে 12, 12 উপর স্কয়ার মাইনাস 4 ইনটু ab ইকুয়াল টু 35। 12 12 144 মাইনাস কত? তাহলে 4 দিয়ে 4 5 20 0, 3 4 12 আর 2 14 140, তাহলে 4। অর্থাৎ a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 4, দ্যাট মিনস 2। তাহলে a প্লাস b ইকুয়াল টু 12 আর a মাইনাস b ইকুয়াল টু বের করলাম 2। এই 12 দোকানো 24। এটা একটা পদ্ধতি। আরো একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, আমরা সেই নেবে এখন করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে 21 নম্বর অঙ্ক আমরা এবার দেখব। এখানে এ বি ইকুয়াল টু দেওয়া আছে 35। এই 35কে প্রথমে আমি ভাঙবো। 7 দিয়ে কাটলে 5 7 35। বড়টা ধরবো এ, ছোটটা ধরবো বি। অর্থাৎ এ ইকুয়াল টু 7 আর বি ইকুয়াল টু 5। তাহলে এ বি ইকুয়াল টু 5 7 35 আর এ আর বি যোগ করলে হচ্ছে 5 আর 7 12। তার মানে এ ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 5। চেয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ হচ্ছে 7, বি কত ছিল 5, তাহলে 5 স্কয়ার 7 7 49 বিয়োগ 5 5 25, বাদ দিলে হয় 24। এটা একটা রুলস, এটা সংক্ষিপ্ত রুলস। অনুরূপভাবে তাহলে 22 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 3 আর ab ইকুয়াল টু দেওয়া আছে 108 108। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে এটা হচ্ছে আমার 22 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্ক তোমরা এই রুলসের মতে, আগেকার মতো অথবা এই সংক্ষিপ্ত রুলসে অঙ্কটা তোমরা করবা। 7 হলে ab ইকুয়াল টু কত? আমরা সরাসরি ab সূত্র ব্যবহার করেও অঙ্ক করতে পারি, সূত্র ছাড়াও অঙ্ক করতে পারি। প্রথমে আমি ab এর সূত্র ব্যবহার করে অঙ্ক করব। ab ইকুয়াল টু আমরা জানি a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে a প্লাস b সমান দিয়েছিল 9, তাহলে 9/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 7, তো 7/2 তারপর স্কয়ার। তাহলে 9 9 81/4 মাইনাস 7 7 49 বাই 2 2 4। তো লসাগু যদি করি আমি 4, তাহলে এখানে 81 বিয়োগ কত হয় 49। তাহলে 81 থেকে 49 বাদ দেই, নিচে কত আছে 4। 9 আছে কত হলে 11 হবে, 2 হাত থেকে 1, 5 আছে কত হলে 8 হবে, তাহলে 3। এই 4 দিয়ে 32 কাটি, 4 8 32, অর্থাৎ উত্তর হচ্ছে 8 বা 8। এখন এটা এই এবি এর এই সূত্রের ব্যবহার ছাড়াও এই অঙ্ক করা যাবে, আমরা সেই রুলস এবার দেখব। এখানে a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে 9 আর a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 7। এখন যদি আমরা ধরতে পারি যে কোন দুটি সংখ্যার যোগফল 9 এবং কোন দুটি সংখ্যার বিয়োগফল 7, সেক্ষেত্রে সরাসরি বের করতে পারি অথবা একটু যোগ করলেও পারবো আমরা। এই দুটো যদি আমি যোগ করি তাহলে 2a ইকুয়াল টু 9 আর 7 কত 16, তাহলে a ইকুয়াল টু 16/2 অর্থাৎ 8। তার মানে a ইকুয়াল টু 8 আর দেওয়া ছিল a প্লাস b ইকুয়াল টু 9, তাহলে অর্থাৎ b ইকুয়াল টু কত দ্বারা a প্লাস b ইকুয়াল টু যদি 9 হয় আর a ইকুয়াল টু 8, তাহলে b ইকুয়াল টু কত 9 মাইনাস 8 অর্থাৎ 1। তাহলে a ইকুয়াল টু বের হলো 8 আর b ইকুয়াল টু 1। চেয়েছে ab ইকুয়াল টু কত, তাহলে অতএব ab সমান 8 গুণন 1 8। এই নিয়মে আমরা অতি সহজেই অঙ্ক করতে পারি। 24 নম্বর অঙ্কে কি দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 12, x মাইনাস y ইকুয়াল টু 2 হলে x y ইকুয়াল টু কত? অর্থাৎ পূর্বে যে অঙ্কটা আমরা 23 নম্বর অঙ্ক করলাম ঠিক হুবহু একই নিয়মে আমরা দুই নিয়মে করতে পারি, ওটা তোমরা প্র্যাকটিস করবা। 25 নাম্বারটা দেখি। a প্লাস b ইকুয়াল টু √5, a মাইনাস b ইকুয়াল টু √3, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? তাহলে এক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের তিনটা সূত্র ছিল। তিনটের মধ্যে আমাদের অর্থাৎ যেটা 3 নম্বর সূত্র সেটা আমরা ব্যবহার করব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। এই সূত্র ছিল 3 নম্বর সূত্র, আমরা এই সূত্রটা ব্যবহার করব। যেহেতু a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b এর মানটাও দেওয়া আছে। তাহলে a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে √5, তারপর স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু দেওয়া আছে √3 এর উপর স্কয়ার ডিভাইডেড 2।
স্কোয়ার রুট উঠে গিয়ে 5, এখানে স্কোয়ার রুট উঠে গিয়ে 3 ভাগ 2, অর্থাৎ 5 আর 3 কত 8 ভাগ 2, 2 দিয়ে 8কে কাটলে 4, উত্তর হবে 4। আচ্ছা 26 নম্বর অঙ্ক দেখি। এখানে দেওয়া আছে যদি x + y = 8 এবং x - y = 6 হয় তবে x² + y² কত? আমরা দেখতে পাচ্ছি হুবহু 25 নম্বর অঙ্কের মতো আমরা করতে পারি, অথবা এই দুটো যোগ বিয়োগ করে x এবং y এর মান বের করে এই জায়গায় আমরা বসাই দিতে পারি। এভাবে অঙ্ক করা যেতে পারে। যেমন x + y = 8 আর x - y = 6। আমি যদি যোগ করি তাহলে 2x = কত হলো 14, x = 14 ভাগ 2 অর্থাৎ 7। x যদি 7 হয় আর x + y = 8, তাহলে y = 8 - 7 অর্থাৎ 1। চেয়েছে তাহলে x এর মান বের হলো 7, y এর মান 1। চেয়েছে x² + y², x² + y² অর্থাৎ x হচ্ছে 7 এর উপর স্কয়ার, y হচ্ছে 1 এর উপর স্কয়ার। তো 7 7 49, 1 1 1, এই উত্তর হবে 50। এখন 27, 28, 29, 30 এই অঙ্কগুলো যদি আমরা করতে হয় আরো কিছু সূত্র প্রয়োজন। আমি সেই সূত্রগুলো আগে লিখব। 1 নম্বর সূত্র a + b + c² = a² + b² + c² + 2 ab + bc + c, এটা একটা সূত্র। এখান থেকে আমরা আবার নিয়ে আসতে পারি যে a² + b² + c² = a + b + c² - 2 ab + bc + ca। আর 3 নম্বর সূত্র ab bc c এর মান বের করতে আসতে পারে ab + bc + ca = divided 2 a + b + c² - a² + b² + c²। তাহলে এই তিনটে সূত্র যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার এই 27, 28, 29, 30 নম্বর অঙ্ক আমি খুব দ্রুতই করতে পারবো। যেমন একটা অঙ্ক আমরা উদাহরণ দেই, এই 27 নম্বর অঙ্ক আছে। 27 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে a + b + c = 9, ab + bc + ca দেওয়া আছে 31। তাহলে a² + b² + c² এর মান কত? তাহলে a² + b² + c² সমান কি? এই যে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতেছি যে আমরা জানি যে এইটা a² + b² + c² = a + b + c² - 2 ab + bc + ca। তাহলে এটু সমান কত দেওয়া ছিল 9, 9 এর উপর স্কয়ার -2 এটা সমান কত দেওয়া ছিল 31। তার 9 না কত 81 বিয়োগ, তাহলে বিয়োগকে 2, 3 দুগুণ 6, 62। 81 থেকে 62 বাদ দেই, 2 আসে কত হলে 11 হবে 9, হাত থেকে 1, 7 আসে কত হলে 8 হবে 1, তাহলে উত্তর হচ্ছে 19। তাহলে এইভাবে 28, 29 নাম্বার অঙ্ক কিন্তু এই মানগুলো দেওয়া থাকবে, যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কের সমাধান পেতে পারি। এখন 30 নম্বর অঙ্কটা একটু দেখি। 30 নম্বর অঙ্ক দেখবো। 30 নম্বর অঙ্কে কি দেওয়া আছে a + b + c = 10, a² + b² + c² = 38 হলে a - b² + b - c² + c - c এর এর মান নির্ণয় করো। প্রথমে আমরা এই মানটা আগে ভেঙে নেই। এখানে কি a - b² + b - c² + c - a²। a - b² সূত্র a² - 2ab + b²। ঠিক এটাও একই সূত্র ব্যবহার করো b² - 2bc + c²। এখানে ঠিক তাই c² - 2ca + a²। তাহলে এখানে দেখতেছি আমার a² দুইটা, একটা আর একটা দুইটা, b² কিন্তু দুইটা, a² b² আর b², c² আছে দুইটা, c²। তাহলে আমি এভাবে একটু লিখি যে 2a² + 2b² + 2c² মাইনাস এখানে 2ab - 2bc - 2ca। এখন যদি আমি এখানে 2 কমন নেই তাহলে কি দাঁড়ায় a² + b² + c² মাইনাস এখানে 2 কমন নিলে ab + bc + ca। আমাদের যে দেওয়া আছে a + b + c আর a² + b² + c², হ্যাঁ এটা মান দেওয়া আছে, কিন্তু ab + bc + c এর মানটা দেওয়া নাই। তাহলে ab + bc + c এর তো আমি একটা সূত্র লিখেছিলাম, সেখান থেকে কিন্তু আমি ab + bc + c এর মান বের করে নিতে পারি। সেটা যদি আমি এইভাবে এখানে বের করে নিই, আমরা কি জানতাম ab + bc + ca এটা সমান কত জানতাম ডিভাইডেড 2 a + b + c² - a² + b² + c²। অর্থাৎ এখানে এটা দেওয়া আছে 10, 10 এর স্কয়ার মাইনাস a² + b² + c² কত দেওয়া আছে 38 ডিভাইডেড 2, অর্থাৎ 100 বিয়োগ 38 ভাগ 2। 100 থেকে 38 বাদ দিলে 62, 62 ভাগ 2 অর্থাৎ 31। তাহলে এটুকুর মান বের হলো আমার 31। তাহলে 2 এটা দেওয়া আছে কত 38 -
টু ইন্টু এটার মান কত বের করলাম 31। তাহলে 38 দোকানে কত 76 মাইনাস 31 দোকানে 62, বাদ দিলে কত থাকে 14। তাহলে এর উত্তর হবে 14।